This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উত্তরবঙ্গের এই বিপর্যয়ে রাষ্ট্রপতি তিনিও শোক প্রকাশ করেছেন। তিনি বলছেন, দার্জিলিংয়ের লাগাতার বৃষ্টি আর ধসে প্রাণহানি। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। উদ্ধার আর ত্রাণের কাজে গতি আনার কথা বলেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সেই পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন। তিনি শোক জ্ঞাপন করেছেন আর তার সঙ্গে বলেছেন উদ্ধার আর ত্রাণের কাজে গতি আনতে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও শোক জ্ঞাপন করেছেন এবং সমস্ত রকমভাবে সাহায্যের আশ্বাস দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের সঙ্গে কথা বলেছিলেন এবং সেখানেও তিনি বলেছেন যে সোমবার অর্থাৎ আগামীকাল তিনি উত্তরবঙ্গে যাচ্ছেন। আর তাছাড়া আজকে প্রশাসনের যে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে সমস্ত বিষয় নিয়ে তিনি সরেজমিন করেছেন। আর তার পাশাপাশি অমিত শাহ তিনিও এই বিষয় নিয়ে শোক জ্ঞাপন করেছেন। গভীরভাবে শোক প্রকাশ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি কর্মীদের বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন অমিত শাহ। দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার সঙ্গে ফোনে কথা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। প্রয়োজন পড়লে এনডিআরএফের আরও টিম পাঠানো হবে। এনডিআরএফের আরও টিম প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি নজর রাখছেন এবং রীতিমতো খবর রাখছেন যে কি হচ্ছে এই মুহূর্তে, কোথায় কি প্রয়োজন রয়েছে। তিনি দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার সঙ্গে ফোনে কথা বলেছেন এবং নির্দেশ দিয়েছেন যে বিজেপি কর্মীরা যাতে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ান এবং আরও যদি এনডিআরএফ এর টিম নামাতে হয় তাহলে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আর উত্তরবঙ্গের যে পরিস্থিতি এই মুহূর্তে বিপর্যস্ত উত্তরবঙ্গের পরিস্থিতি আপনাদের সামনে আমরা তুলে ধরছি লাগাতার। তার মধ্যেই কতটা গুরুতর পরিস্থিতি আপনারা বুঝতেও পারছেন। একের পর এক শোক জ্ঞাপন করা হচ্ছে এবং উত্তরবঙ্গের মানুষের পাশে দাঁড়িয়ে রয়েছেন। প্রত্যেকেই সেই পোস্ট করেছেন, রাষ্ট্রপতি এবার সেই পোস্ট করেছেন। এবার দুধিয়ার যে ব্রিজের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এর জন্য এবার কেন্দ্র পাশে দাঁড়াচ্ছে, সেনাকে নামানো হয়েছে। প্রসেনজিৎ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রসেনজিৎ, সেনার তরফ থেকে এখন কোনো রকম কোনো কিছু চোখে পড়ছে? দেখো, দুধিয়ায় যে ব্রিজ ভেঙে গিয়েছে সেই ব্রিজকে দ্রুত রিপেয়ার করে সেই এলাকাকে কানেক্টিভিটির মধ্যে নিয়ে আসতে হবে। যে কারণেই কেন্দ্রের তরফে সেনাকে দায়িত্ব দেওয়া হয়েছে দ্রুত যাতে ওই এলাকায় অস্থায়ী ব্রিজ তৈরি করা যায়। ওই এলাকায় অস্থায়ী ব্রিজ কোন পথে কি উপায় বা কিভাবে হবে তা খতিয়ে দেখতেই কিন্তু সেনার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কর্তারা এই মুহূর্তে এখানে এসেছেন এবং তারা গোটা এলাকাটা খতিয়ে দেখছেন যে কোথা থেকে কোথা অবধি ব্রিজ হবে বা কি পদ্ধতিতে ব্রিজ হতে পারে, জল বা এলাকার মাটি পাথর ঠিক কি অবস্থায় আছে, এই সমস্ত বিষয়গুলো তারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন এবং তারপরেই কিন্তু সিদ্ধান্ত হবে কি ধরনের ব্রিজ এখানে অস্থায়ীভাবে তৈরি করা যেতে পারে বা কবে থেকে কাজ শুরু হতে পারে। ধন্যবাদ প্রসেনজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। দুধিয়ার এই ব্রিজ ভাঙার পর এবার সেনাকে দায়িত্ব দেওয়া হয়েছে ব্রিজ নির্মাণের। সেনার ইঞ্জিনিয়াররা তারা তদারকি করছেন। উত্তরবঙ্গে যে দুর্যোগের পরিস্থিতি সেখানে পর্যটকরা আটকে পড়েছেন। বিশেষ বাসের ব্যবস্থা করল রাজ্য সরকার। পর্যটকদের কলকাতা ফেরার জন্য আজ রাত থেকে বিনামূল্যে নাইট সার্ভিস এনবিএসটিসির। শিলিগুড়ি কলকাতা, আলিপুরদুয়ার কলকাতা, কোচবিহার কলকাতা এনবিএসটিসির স্পেশাল বাস সার্ভিস। পর্যটকদের স্বার্থে অতিরিক্ত বাসের ব্যবস্থা করল এনবিএসটিসি। দুধিয়ার ছবিটা আপনাদের দেখাবো। কিছুক্ষণ আগে দেখেছিলাম সেখানকার কি পরিস্থিতি। সেই দুধিয়াতে কিছুক্ষণ আগেই সেনা নেমেছে, কেন্দ্রের নির্দেশে দুধিয়ার সেনা নেমেছে। অস্থায়ী সেতু তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে সেনাকে। এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছি। সেনার ইঞ্জিনিয়ারিং বিভাগ তারা খতিয়ে দেখছেন পরিস্থিতি। এই মুহূর্তে দেখছেন, এলাকা ঘুরে দেখছেন সেনার ইঞ্জিনিয়ারিং উইংয়ের কর্তারা। দ্রুত সেই সেতুর মেরামতির জন্য কি কি বন্দোবস্ত গ্রহণ করা যায় সেই যাবতীয় বিষয় আপৎকালীন পরিস্থিতিতে গোটা বিষয়টা খতিয়ে দেখছেন সেনার ইঞ্জিনিয়ারিং উইংয়ের কর্তারা।